সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? নিশ্চয়ই আল্লাহর রহমতে সুস্থ আছো, ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আমি নিতু আক্তার আবার চলে এসেছি তোমাদের সাথে একটি অনলাইন ক্লাস নিয়ে। তো শিক্ষার্থীরা, তোমরা সবাই প্রস্তুত হয়ে যাও মিসের সাথে ক্লাসটি করার জন্য। বরাবরের মতো আমরা আজকে কেজি শ্রেণীর একটি গণিত ক্লাস করব। তোমরা নিশ্চয়ই মনোযোগ দিয়ে সবাই গণিত ক্লাসটি করো। হ্যাঁ, আমি জানি তোমরা সবাই মনোযোগী স্টুডেন্ট। আমার সোনামণিরা সুন্দর করে মিসের সাথে ক্লাসটি করবে। তো শিক্ষার্থীরা, ক্লাসের শুরুতে আমরা কি করি? প্রতিনিয়ত প্রত্যেক ক্লাসের আগেই আমরা আমাদের পূর্ব পাঠ থেকে একটু দেখে নিই। এর আগের ক্লাসগুলোতে আমরা শিখেছিলাম রাইটিং নাম্বারস। আমরা কি শিখেছিলাম? রাইটিং নাম্বারস মানে হচ্ছে ইংরেজি সংখ্যা, তাই না? তো সবাই তোমরা বলতে পারবে আমরা কত থেকে কত শিখছিলাম? হ্যাঁ শিক্ষার্থীরা, আমাদের 1 থেকে 50 পর্যন্ত শেখা হয়ে গেছে। আমি কি করব? আজকে সেখান থেকে তোমাদের কিছু সংখ্যা ধরবো। সব শিক্ষার্থীরা সবাই খেয়াল করো, মিস কি করবো এখন? মিস এখন আমরা সংখ্যাগুলো লিখবো। মিস লিখবো, তোমরা বলবে এটা কি সংখ্যা। দেখো তো মিস কি লিখেছি? হ্যাঁ, এটা 1। এই সংখ্যাগুলো আমরা লিখি। এটা লেখার সময় আমাদের কি লিখতে হয়? আমরা উপরে মিনিট আর টেন্স এটা লিখে নিব, কারণ আমাদের সংখ্যা লিখতে এটা প্রয়োজন হয়, তাই না? হ্যাঁ, তাহলে আমি এখানে লিখে দিলাম 1 মানে হচ্ছে এক সংখ্যা, তাই না? এক অঙ্কের সংখ্যাগুলো আমরা ইউনিটের নিচে লিখবো। আর 2 অঙ্কের সংখ্যাগুলো কি হয়? আমরা টেন্সের থেকে শুরু করবো, তাই না? হ্যাঁ, শিক্ষার্থীরা এবার দেখো তো 8 আমরা কোথায় লিখবো? 8 এক সংখ্যা, তাই না? এক অঙ্কের সংখ্যা, তাই আমরা 8 কোথায় লিখবো? ইউনিটের ঘরে। এই যে দেখো, আমি ইউনিটের ঘরে 8 লিখে দিয়েছি। এখন আমি দেখো তো, আমরা যদি 10 লিখি সেক্ষেত্রে কি করবো? টেন্স। হ্যাঁ, ইয়েস, আমরা 1 টেন্সের জায়গায় লিখবো, আর এই যে শূন্যটা লিখবো ইউনিটের জায়গায়। এভাবে আমরা দেখো সংখ্যা আমরা রাইটিং নাম্বারস গুলো লিখতে পারি। এরপরে দেখো আমি তোমাদের লিখে দেখাচ্ছি 22 দেখেছো? 22 যেহেতু 2 অঙ্কের সংখ্যা, তাই আমরা ইউনিট এবং টেন্স দুই দিকে লিখবো। এরপরে যদি আমরা লিখি 27, হ্যাঁ, কিভাবে হবে 27? 27। ওকে, থ্যাংক ইউ। 27 27। এরপর লিখবো আমরা 31 আমরা কিভাবে লিখবো? 31 31। ভেরি গুড, 31 31। এই তো মিস লিখে দিচ্ছি। এরপরে লিখতে পারি আমরা কি? আমরা এরপরে লিখবো 35 কত হয় বলো তো? 35। ভেরি গুড। তাহলে আমরা দেখো 35 এখানে লিখে দিলাম। এরপর আমরা দেখো এখানে আরো কিছু সংখ্যা লিখে দিচ্ছি। ইউনিট আর টেন্সটা আমরা অবশ্যই লিখে নিব। হ্যাঁ, আমরা যদি এখন 38 লিখি তাহলে আমরা কিভাবে লিখবো? 38 38। এই তো, ভেরি গুড, 38 38। এবার আমরা 40 কিভাবে লিখবো? 40 40। এই তো আমরা লিখে ফেলেছি। এবার 43 আমরা কিভাবে লিখতে পারি? 43 43। ভেরি গুড, 43 43। এরপরে বলো তো আমরা 45 কিভাবে লিখবো? 45 45। ভেরি গুড, 45 45। এরপরে আমরা 47 কিভাবে লিখবো? 47 47। এই তো আমার সোনামণিরা সংখ্যা মনে রাখে, তাই না? নাম্বার গুলো আমার সোনামণিদের মনে আছে। তাহলে আমরা দেখো 49 কি হবে? 49 কি হয়? 49 49। এরপরে আমরা 50 লিখবো। 50 লিখতে আমাদের কি কি সংখ্যা লাগে? 50 50।
দেখো মিস লিখে দিলাম 5050। ভেরি গুড, সবাই মনোযোগী স্টুডেন্ট, সবাই তাদের রাইটিং নাম্বারস গুলো বলতে পেরেছে। মিস যেভাবে প্রশ্ন করেছি, তো আমরা পূর্বপাঠটা তো যাচাই করে ফেললাম। এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের নতুন ক্লাসের পালা। তো শিক্ষার্থীরা, আমাদের পূর্বপাঠ তো যাচাই হয়ে গেল। এখন আমরা কি করব? এখন আজকে আমাদের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি আমি তোমাদের সাথে এখন একটু আলাপ করে নিচ্ছি। তো শিক্ষার্থীরা, এই যে দেখো, এটি কি? এটি একটি মার্কার। পেন হতে পারে, পেন্সিল হতে পারে, এরকম যে কোনো জিনিস আমরা কি করি? আমরা কোথা দিয়ে লিখি? আমরা এই যে সামনের দিকটা যেখান থেকে কালি বের হয়, এটা দিয়ে কিন্তু আমরা লিখি। এখন দেখো, এইভাবে আমরা স্বাভাবিক লেখাটা যদি না লিখে এই যে ঘুরিয়ে লিখি, তাহলে কি কেমন হয়? আমি এই দিক দিয়ে লিখবো, কেমন হবে বলো তো? দেখতে এই জিনিসটা কেমন হয়ে গেল? এটা হচ্ছে সোজা, তাই না? এই সোজা জিনিসটাকে যদি আমি এমনি ঘুরিয়ে লিখি, আমরা এই যে দেখো এইভাবে সোজা লিখতে পারি। এটাকে যদি আমরা এইভাবে লিখি, তাহলে কি হবে? এটা উল্টা হবে, তাই না? তাহলে দেখো, আমি তোমাদের কিছু জিনিস দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, এখানে একটি ছবি দেখা যাচ্ছে। কিসের ছবি দেখা যাচ্ছে? একটি লোক ছাতা পায়ে দিয়ে হাত নিচে দিয়ে হাঁটছে। নর্মালি কি হয়? আমরা ছাতা কিভাবে ইউজ করতে দেখি? মানুষটা নিচে থাকে, তার হাত দুটো উপরে থাকে, পা দিয়ে সে দাঁড়িয়ে থাকে, এবং ছাতাটা থাকে কোথায়? মাথার উপরে। আর এই লোকটা কি করছে? হাত দিয়ে হাঁটছে আর পা দিয়ে ছাতাটা ধরে রেখেছে। এটা কি হলো? উল্টা হয়ে গেল না? হ্যাঁ, এটা তো উল্টাই হয়ে গেল। দেখো, আমি আরো একটি জিনিস দেখাচ্ছি। এই যে এখানে দেখো, এটা কি দেখা যাচ্ছে? এখানে কি পানির মধ্যে চিল সাঁতরাচ্ছে। আচ্ছা বলো তো, চিল কোথায় থাকে? পানিতে, তাই নাকি? হ্যাঁ, চিল তো আকাশে থাকে, কিন্তু এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে চিলটা পানির মধ্যে সাঁতরাচ্ছে। এই জিনিসটাও কিন্তু উল্টা হয়ে গেল, তাই না? হ্যাঁ। এরপরে দেখো আরো একটি ছবি। এখানে কি নর্মালি কি হয়? ঘোড়ার পিঠে আমরা চড়ি, তাই না? মানুষ চড়ে পার্কে গেলে, তারপরে তোমরা ঘুরতে গেলে দেখো না, ঘোড়ার উপরে পিঠে চড়ে আমরা কি ভ্রমণ করি। হ্যাঁ, এখানে কি হচ্ছে? লোকটার পিঠে ঘোড়াটা উঠে গিয়েছে। এটা কি ঠিক হলো? এটা উল্টা হয়ে গেল না? এটা উল্টা হয়ে গেল। এরপরে দেখো, তোমরা কি বড়শি দিয়ে কখনো মাছ ধরতে দেখেছো? মিস কিন্তু দেখেছি, আর মিস মাছও ধরেছি। তোমরা যদি সুযোগ পাও কখনো, তোমরাও ধরবে। এই যে দেখো, আমরা নর্মালি দেখি কি মানুষ বড়শি দিয়ে মাছ ধরে। এখানে কি দেখতে পাচ্ছি আমরা? এখানে তো সম্পূর্ণই উল্টো দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি মাছ লোকটিকে ধরছে। হ্যাঁ, এই যে শিক্ষার্থীরা দেখো, এই জিনিসগুলো কি দেখলাম আমরা? যেটা স্বাভাবিক হয় সেটা থেকে উল্টা হচ্ছে, তাই না? তো শিক্ষার্থীরা, তোমরা কি বুঝতে পেরেছো আমি আজকে কি টপিক নিয়ে আলোচনা করতে চাই? শিক্ষার্থীরা, আমরা তো সংখ্যা শিখেছি, তাই না? হ্যাঁ, সংখ্যা আমরা শিখেছি কিভাবে? আমরা সংখ্যা শিখেছি, সংখ্যা কি 1 2। দেখো সংখ্যা কিভাবে হয়? 1 2, তারপরে হবে 3, তারপরে হবে 4, তারপরে হবে 5। এটাই তো স্বাভাবিক, তাই না? নিয়ম অনুযায়ী আমরা এইভাবে সংখ্যাগুলো শিখি। কিন্তু আজকে আমরা কি শিখবো জানো? হ্যাঁ, তোমরা এতক্ষণে বুঝতে পেরেছো, আমরা সবকিছু উল্টা উল্টা শিখবো, মানে উল্টে দিব। তাহলে আজকে আমরা কিভাবে কি শিখবো? এই যে আমরা সংখ্যাগুলো শিখছি, এটা আমরা দেখো 5 থেকে শুরু করবো। প্রথমে লিখবো কি? নিচের থেকে শুরু হবে, উপরে যাবো আমরা। প্রথমে লিখবো আমরা 5, তারপরে কি এই 5-এর উপরে কি হয়? 5-এর আগে হচ্ছে 4, তার আগে 3, তার আগে হচ্ছে 2, তার আগে হচ্ছে 1। হ্যাঁ, এইভাবে আমরা সংখ্যাগুলোকে উল্টো করে শিখবো। তো শিক্ষার্থীরা, আজকে আমরা শিখবো 31 থেকে 22 পর্যন্ত আমরা কিভাবে উল্টা ভাবে লিখতে পারি। সবাই তোমরা মনোযোগ দিয়ে মিসের সাথে ক্লাসটি করবে। আশা করি ক্লাসটি যদি মনোযোগ দিয়ে তোমরা দেখো, তাহলে তোমরা জিনিসটা সম্পূর্ণ বুঝতে পারবে এবং নিজে নিজেই করতে পারবে। তাহলে শিক্ষার্থীরা, আমরা দেরি না করে আমাদের ক্লাসটি শুরু করে দিই। আমাদের আজকে ক্যাপশন হবে, দেখো, উল্টা সংখ্যা লিখবো। কত থেকে কত লিখবো আমরা? হ্যাঁ, আমরা লিখবো, আমাদের ক্যাপশনটা অবশ্যই খাতার উপরে থাকে, তাই না? আমরা এইভাবে উপরে লিখে নিব, উল্টা সংখ্যা, উল্টা ভাবে সংখ্যা 31 থেকে 22, ব্র্যাকেট দিয়ে আটকে দিয়ে আমরা লেখা লিখবো। হ্যাঁ, তাহলে 31 থেকে 22 আমরা কিভাবে লিখবো? যেহেতু সংখ্যাটা আমরা বলে দিয়েছি 31 থেকে 22, প্রথমে আসবে কি
31। 31 সংখ্যা কিভাবে হয়? আমরা দ আর এ, এটা আমরা সব সময় লিখে নিব, কারণ কি একক দশক। 31 থেকে 22, প্রথমে তাহলে কি সংখ্যা আসবে? 31। আমরা জানি কি 3 10 1 31 কত হয়? 3 10 1 31। তাহলে আমরা দয়ের নিচে 3 আর এখানে লিখবো 1, কত হলো? 3 10 1 31। এবার শিক্ষার্থীরা ভেবে দেখো তো 31 এর আগের সংখ্যাটি কি হবে? আমরা 1 2 করে গুণে আমরা যে উপর থেকে 1 থেকে উপরে উঠি 30 পর্যন্ত 31 পর্যন্ত, 31 এর আগে কি হয়? 31 এর আগে হবে 3 0, হ্যাঁ 3 10 এর যেটা 30, এই 30টাই হবে। এরপরে দেখো 3 10 এ 30, আমরা 30 কিভাবে লিখি? 3 0 30, কিভাবে লিখেছি? 3 0 30। এরপরে শিক্ষার্থীরা দেখো আমরা 31 পেলাম, এর আগের সংখ্যা 30, মানে কি আমরা নিচের থেকে উপরের দিকে যাচ্ছি সংখ্যা, তাই না? উল্টা করে আমরা এটা শিখছি। তাহলে আমাদের নরমালি দেখো 30 কিন্তু আগে আসার কথা। 3 0 30, আমরা কিভাবে লিখি দেখো? 3 0 30, তারপরে 3 10 1 31 আসে, তাই তো? এভাবে। কিন্তু এখানে কি হয়েছে দেখো, এই যে 31টা উপরে চলে গিয়েছে আর 30টা নিচে চলে এসেছে, মানে উল্টা হয়ে গিয়েছে। হ্যাঁ শিক্ষার্থীরা, আমরা আজকে এইভাবেই সংখ্যাগুলো শিখব। এরপরে দেখো 30 এর আগের সংখ্যাটি কি হবে? 30 এর আগের সংখ্যা কি হয়? 29। 29 কিভাবে আমরা লিখবো? 2 10 9 29, কিভাবে? 2 10 9 29। দেখো 2 10 9 29, কিভাবে লিখেছি? হ্যাঁ 2 10 9 29। প্রথমে আসলো 31, তারপরে 30 29, আমরা উল্টো করে লিখছি। তাহলে 2 10 9 29 এর আগের সংখ্যাটি কি হবে? এটা তো আমরা লিখে ফেলেছি। 2 10 9 29 এর আগের সংখ্যা 28। 2 10 8 28, 2 10 8 28। 28 আমরা কিভাবে লিখবো? 2 10 8 28, 2 10 8 28। তাহলে আমরা দেখো 31, 3 10 1 31, 3 0 30, 2 10 9 29, 2 10 8 28। আমরা নিচের থেকে উপরের দিকে উল্টা ভাবে লিখছি। এরপরে দেখো 2 10 8 28, 8 এর আগে কি হয়? আমরা এই সংখ্যাটা খেয়াল করি। 8 এর আগে কি হয়? 8 এর আগে হয় 7, তাহলে এখানে আছে 2 10 8 28, তাহলে কত হবে? 2 10 7 27 হবে। এরপরের সংখ্যাটি হবে 2 10 7 27। দেখো 2 10 7 27 আমরা লিখে দিলাম। এরপর আমরা আরেকটি লাইনে এখানে লিখবো, দেখো 2 10 7 27। এই 27 এর পরের সংখ্যাটি কি হবে? আমরা যে পরবর্তী সংখ্যাটি লিখবো উল্টো করে, সেটা কি হবে? 2 10 7 27। এর আগের সংখ্যাটি কি হবে? এর আগের সংখ্যাটি হবে 2 10 6 26, 2 10 6 26। দেখো 2 10 6, 2 10 6 কত হলো? 26। তাহলে 27 এর আগের সংখ্যাটি হলো 26। এরপরে দেখো 2 10 6 26, এটা আগের সংখ্যা কি হবে? 2 10 5 25, 2 10 5 25, 2 10 5 25। এই তো আমরা 25 লিখে ফেললাম। তাহলে উল্টো করে লিখলে আমরা পাই 2 10 7 27, 27 এর পরে আসবে 2 10 6 26, এরপরে দেখো 2 10 5 25। এখন আমরা 25 পর্যন্ত লিখেছি, আমরা লিখবো কত পর্যন্ত? 22 পর্যন্ত। হ্যাঁ, তাহলে আমাদের আরো সংখ্যা লিখতে হবে। 25 এর আগের সংখ্যাটি কি হতে পারে? 25 এর আগের সংখ্যাটি হবে 24। ভেরি গুড, মিসকে তোমরা সাহায্য
সাহায্য করতে পেরেছে। এই তো আমার সোনামণিরা ক্লাসটি খুব মনোযোগ দিয়ে দেখছে এবং মিসকে বলতে পারছি, কারণ আমরা সংখ্যাগুলো খুব সুন্দর করে পড়েছিলাম। হ্যাঁ, তাহলে 25-এর আগের সংখ্যাটি কি হবে? 24। কিভাবে লিখবো 24 আমরা? 2 10 4 24। 2 10 4 24। এখন আমরা 24 লিখে ফেলেছি। 24-এর আগের সংখ্যাটি কি হবে? 24-এর আগের সংখ্যাটি হবে 23। 2 10 3 23। কি হবে? 2 10 3 23। দেখো মিস লিখে দেখাচ্ছি, 2 10 3 23। আমরা লিখবো 23। 23-এর আগের সংখ্যাটি এখন আমরা লিখবো। 23-এর আগে কি সংখ্যাটি হবে? আমরা যদি উল্টো করে লিখেছি, আমরা 31 থেকে শুরু করেছি, 22 দিয়ে আমরা শেষ করে দিব, আর আমরা 22 পর্যন্তই শিখবো। তাহলে 23-এর আগের সংখ্যাটি কি হবে? দেখো 3 আছে এখানে, 2 10 3। তাহলে 3-এর আগের সংখ্যাটি কি হয়? আমরা জানি 1 2 3। তাহলে কি হবে 3-এর আগের সংখ্যা? 2। 2 10 2 22। 2 10 2 22। এই তো আমরা সংখ্যাগুলো উল্টো করে শিখে ফেললাম। সোনামণিরা নিশ্চয়ই মনোযোগী ছিল, সবাই নিশ্চয়ই এগুলো করতে পেরেছি। হ্যাঁ, তাহলে মিস এখন কি করব? মিস আবার একটু দেখিয়ে দিব। দেখো আমরা 31 থেকে 22 পর্যন্ত কিভাবে সংখ্যাগুলো উল্টো করে লিখতে পারি। দেখো প্রথমে লিখছি আমরা 3 10 1 31। এরপরে দেখো 3 10 30। তারপরে দেখো 2 10 9 29। 2 10 8 28। 2 10 7 27। এরপরে আমরা লিখেছি 2 10 6 26। এরপরে 2 10 5 25। এরপরে আমরা লিখেছি 2 10 4 24। এরপরে দেখো 2 10 3 23। এরপরে হবে 2 10 2 22। এই যে সংখ্যাগুলো আজকে আমরা শিখলাম, এগুলোকে বলে উল্টা ভাবে সংখ্যা লেখা। সংখ্যা তো আমরা পারি, এগুলো শুধু উল্টো করে আমরা লিখে দিয়েছি। শিক্ষার্থীরা, আমরা তো উল্টো ভাবে সংখ্যা লেখা শিখে ফেললাম। এখন আমি একটু যাচাই করে দেখব যে আমার সোনামণিরা কতটুকু এই জিনিসটা বুঝতে পেরেছে। মিস এখানে সংখ্যাগুলো বলবো, তোমরা বলবে যে কিভাবে মিস লিখবো। দেখো তো আমরা 31 থেকে যদি শুরু করি, প্রথমে কি আসবে? 3 10 1 31। হ্যাঁ, 3 10 1 31। প্রথমে লিখবো 3 10 1 31। তাহলে এর পূর্বের সংখ্যাটি কি হবে? উল্টা মানে কি? আগের সংখ্যাটি কি হবে বলো তো? 3 10 30। ভেরি গুড, 3 10 30। তাহলে এরপরে আমরা কিভাবে লিখবো? হ্যাঁ, এর পরের সংখ্যাটি কি? দেখো পরে বলতে আমরা এর আগের সংখ্যাটি আমরা দেখবো। হ্যাঁ, 30-এর আগে কি হয়? 2 10 9 2 10 9 29। কি হলো? 2 10 9 29। এরপরে দেখো 29-এর আগের সংখ্যাটি কি হবে? 28। হ্যাঁ, 28 হবে। 28 আমরা কিভাবে লিখবো? 2 10 8 28। 2 10 8 28। এই তো মিস লিখে দিলাম। এরপরে দেখো তো 28-এর পরে কি সংখ্যা হয়? 28-এর পরে হবে যেটা আমরা 28-এর আগে কি হয়, আমরা এটা চিন্তা করবো সবসময়। 28-এর আগে কি হয়? হ্যাঁ, 28-এর আগে কি সংখ্যা হবে? 27। 27 কিভাবে লিখি আমরা? 2 10 7 27। 2 10 7 27। এভাবে আমরা উল্টো করে লিখতে পারি। ভেরি গুড। আমার সোনামণিরা নিশ্চয়ই মনোযোগী ছিল, এই জন্য তারা বলতে পারছে আমরা উল্টা সংখ্যা কিভাবে লিখবো। তো সোনামণিরা বাসায় কি করবে? বাসায় ভালো করে এগুলো প্র্যাকটিস করতে হবে। এগুলো কিন্তু মুখস্থ করার কিছু নেই। আমরা যত বেশি প্র্যাকটিস করব, আমরা তত পারবো। আমাদের সংখ্যাগুলো, আমরা যে সংখ্যাগুলো শিখেছি সেই সংখ্যাগুলো আমরা কিভাবে উল্টো করে শিখতে পারি, এগুলো প্র্যাকটিস আমাদের করতে হবে বেশি বেশি করে। তাহলে আমার সোনামণিরা, আজকে আমি ক্লাসটি এখানেই শেষ করে দিব। পরবর্তী কোনো ক্লাস নিয়ে আবার তোমাদের সাথে হাজির হব আমি। সেই পর্যন্ত আমার অপেক্ষায় তোমরা নিশ্চয়ই থাকবে। আমি আবার চলে আসবো তোমাদের সাথে ক্লাস নিয়ে।
সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।